বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চাস একাডেমিক ক্লাস লেকচারে স্বাগতম। আজকে আমরা পড়ব লগারিদমের তৃতীয় পার্ট। তো প্রথম ক্লাসে আমি লগারিদমের বেসিক নিয়ে আলোচনা করছি, তো এই ক্লাসটা সবাই দেখে নেবেন। তো আজকে আমি আমরা দেখব লগারিদমের বিভিন্ন ফর্মুলা। তো দেখেন, আমি লগ 1 সমান হচ্ছে 0। লগ 1 0। কিভাবে 0? লগের বেস যাই হয় সেটা 0 হবে। আমরা কিভাবে সেটা খেয়াল রাখবো যে লগ 1 0, বেস হচ্ছে a, এর মানে হচ্ছে a এর পাওয়ার কত হলে 1 হবে। a হচ্ছে বেস, 1 হচ্ছে আর্গুমেন্ট, আর 0টাকে আমরা বলি এক্সপোনেন্ট বা পাওয়ার। তাহলে সহজভাবে মনে রাখবো যে বেজের পাওয়ার কত হলে সেটা 1 হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয়। এই জন্য লগ a বা লগ 1 বেস a সেটা হচ্ছে 1 0। তারপর হচ্ছে লগ a আবার পাওয়ার হচ্ছে a, মানে হচ্ছে a এর পাওয়ার কত হলে a হবে। তাহলে আমরা জানি সূত্র মুখস্থ করার কিছু নাই, আমরা বুঝে বুঝে মুখস্থ করব। যেমন a এর পাওয়ার কত হলে a হবে, আমরা জানি a টু দি পাওয়ার 1 সমান a। এই জন্য বেস আর আর্গুমেন্ট, আমরা যদি এটা পাওয়ার বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্গুমেন্ট। তাহলে a এর পাওয়ার কত হলে আর্গুমেন্ট a হবে, তাহলে লগ a হচ্ছে বেস আর হচ্ছে আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে সব সময় সেটা হবে 1। তারপর হচ্ছে লগ বেস a m n, মানে গুণ থাকলে আমরা জানি গুণ থাকলে সেটা হবে যোগ, লগ m প্লাস লগ n, বেস হচ্ছে a। তারপরে ভাগ থাকলে আমরা জানি লগ m মাইনাস লগ n। তারপর হচ্ছে লগ a, আর পাওয়ার যদি লগের বেস হচ্ছে a এবং আর্গুমেন্ট দুটো যদি গুণ আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লগ বেসটা আমরা আগে ঠিক লিখব, তারপরে হচ্ছে আর্গুমেন্টটা নিয়ে আসবো, আর আর্গুমেন্টের সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। এই ফর্মুলাটা মনে রাখবো আমরা। তারপরে হচ্ছে লগ m বেস হচ্ছে a। এই ক্ষেত্রে আমরা নতুন কোনো কিছু দিয়ে যদি লগটাকে চেঞ্জ করে দেই, এক্ষেত্রে দেখেন লগের এটা হচ্ছে লগ m, mটা আমি ঠিক রাখবো, তারপরে এখানে আরেকটা লগ লিখবো, এটা হচ্ছে গুণ হবে, গুণ আকারে হবে। এখানে আরেকটা লগ লিখবো, লগের লগ m আর বেস হচ্ছে a, এই দুইটা জিনিস আমরা আগে লিখবো। তাহলে লগের আর্গুমেন্ট হচ্ছে m আর বেস হচ্ছে a, এই দুইটা সেম রাখবো। রাখার পরে হচ্ছে আমি যদি নতুন কোনো একটা কিছু নিয়ে আসি, সেটা আমরা নতুন একটা সংখ্যা যদি নিয়ে আসি, ধরেন সেটা হচ্ছে b কে যদি এখানে গুণ করে দেই, এখানে গুণ করে দেব, তাহলে এক্ষেত্রে হচ্ছে লগের মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা সূত্র আকারে মনে রাখবো। এখন হচ্ছে এই সূত্রগুলোর বেসিসে আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করব। সেটা এসএসসি, এইচএসসি এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের হেল্পফুল হবে। আচ্ছা, তো শুরুতে গত ক্লাসে আমি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা একটু চাকরির পরীক্ষায় যে ধরনের প্রবলেম আসতে পারে সেগুলো আমরা দেখব। লগ দেখি, তাহলে এটা কি হবে, আমরা জানি বেজ এবং পাওয়ার সমান হলে সেটা মানে 5 এর পাওয়ার কত হলে 5 হবে, 5 এর পাওয়ার 1 হলে 5 হবে। এটা হচ্ছে এর সমাধান। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স প্রবলেমগুলো দেখব। আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় এই প্রবলেমটা আসে, লগ
1 সমান কত হবে? তাহলে আমরা সহজে মনে রাখবো কি 5 এর পাওয়ার কত হলে 1 হবে? আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। তাহলে এটা হবে 0। তার মানে 5 এর পাওয়ার 0 হলে সেটা 1 হবে। তারপরে হচ্ছে আমরা দেখি log 3 প্লাস চাকরি পরীক্ষায় ছোটখাটো প্রবলেমগুলোই বেশি আসে, যদিও গ্রেড অনুযায়ী প্রশ্নের ধরন একটু চেঞ্জ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা জানি যোগ হলে কি হবে? গুণ হবে। 3 ইন্টু 4 এটা হচ্ছে log 12। এই ছোটখাটো প্রবলেমগুলো আমরা সহজে সলভ করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম লিখি। সেটা হচ্ছে log 1/4 আর বেজ হচ্ছে 2। এটা আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখি। এই প্রবলেমগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে দেখেন লগের বেজ হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে লগের আর্গুমেন্ট হচ্ছে 1/4। আচ্ছা, এর মানে কি 2 এর পাওয়ার কত হলে 2 এর আমরা আসলে পাওয়ার বের করি, লগে আমরা আসলে পাওয়ার বের করি সহজ করে এক্সপোনেন্ট বা পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার কত হলে সেটা 1/4 হবে। 2 এর পাওয়ার কত হলে সেটা 1/4 হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? log বেজ হচ্ছে 2 আর 1/4 কে আমরা এইভাবে লিখতে পারি। তারপর হচ্ছে log 2 আর এই 1/2 স্কয়ারকে আমরা 2 এর স্কয়ারকে যদি 1টা বাদ দিয়ে দিই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার -2। এটা 1/4টাকে 2 স্কয়ারকে যদি উপরে নিয়ে নেয় তাহলে 2 টু দি পাওয়ার -2 লেখা যায়। এখন দেখেন বেজ আর আর্গুমেন্ট যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? -2। তার মানে 2 এর পাওয়ার যদি 2 এর পাওয়ার -2 হলে সেটা log 2 টু দি পাওয়ার 1/4 সমান হচ্ছে -2। এর মানে হচ্ছে 2 এর পাওয়ার যদি -2 হয়, 2 এর পাওয়ার যদি -2 হয় তাহলে সেটা হচ্ছে 1/4। আচ্ছা, এরকম আরেকটা প্রবলেম দেখি। log 1/8। তাহলে 2 এর পাওয়ার কত হলে 2 এর পাওয়ার কত হলে সেটা 1/8 হবে। তাহলে আমাদের এটা করতে হবে বেজ এবং সবসময় আমরা খেয়াল রাখবো বেজ এবং আর্গুমেন্ট একই রকম রাখা যায় কিনা। তাহলে এটাকে লেখা যায় কিউব। তাহলে 2 কিউবকে যদি আমি এভাবে লিখি আমরা তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার -3। তাহলে বেজ আর আর্গুমেন্ট যেটা যদি সমান হয় আমরা এটা লিখবো। মানে হচ্ছে আমরা এটাকে একটা সূত্রের মতো মনে রাখবো যে log a, এখানে a মানে বেজ আর আর্গুমেন্ট সেম, x যদি হয় এখানে যা থাকবে আমরা জাস্ট এটাই বসাই দেব। এটাকে আমরা একদম ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি। তারপরে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দেখি।
আমরা উপরে আরেকটা প্রবলেম লিখি, লগ √5, লগ √5 বেজ হচ্ছে 5। তাহলে আমাদের আমরা কিভাবে চিন্তা করবো ব্যাপারটা, যে লগের যে 5-এর পাওয়ার কত হলে সেটা মানে 5-এর পাওয়ার কত হলে সেটা √5 হবে, 5-এর পাওয়ার কত হলে সেটা √5 হবে। তাহলে প্রথমে আমরা লগের বেস আর আর্গুমেন্ট, যেহেতু আর্গুমেন্ট √এ দেয়া আছে সেই জন্য আমরা দেখি দুইটাকে কাছাকাছি কিছু করা যায় কিনা। তাহলে বেস এটা থাক, আর √5 মানে 5-এর পাওয়ার হচ্ছে হাফ, √5 মানে 5-এর পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে কোনো সংখ্যাকে √ওভার দেওয়া মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে হাফ, এটা সবাই খেয়াল রাখবো। এখানে আসলে একটা 2 থাকে, ওটা আমরা যদিও লিখি না। তারপরে যদি আমরা কোনো সংখ্যাকে কিউব রুট করি তার মানে হচ্ছে এটার পাওয়ার হচ্ছে 1/3। কোনো সংখ্যাকে যদি আমরা 4th রুট করি তার মানে হচ্ছে এটার পাওয়ার হচ্ছে 1/4, এটা মনে রাখবো। কোনো সংখ্যাকে যদি আমরা 6th রুট করি তার মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে 1/6। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সেম আমাদের ফর্মুলা, দুইটা বেজ আর আর্গুমেন্ট সমান, তার মানে এটার आंसर হচ্ছে হাফ। তার মানে 5-এর পাওয়ার যদি হাফ হয় তাহলে সেটা √5। আচ্ছা, আমরা একটা সমাধান করি, তারপর পরবর্তী ক্লাসে আরেকটা অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করব। তাহলে ইনশাআল্লাহ লগ রিলেটেড সমস্যা আমাদের সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, লগ 4, এখানে আছে x, এই হচ্ছে 2, একদম সহজ হিসাব। আমরা লগের মেইন বেসিকটা বুঝে গেছি। এখন এখান থেকে আমরা কিসের মান বের করব, x এর মান। তাহলে আমরা জানি কি log 4 বেজ x সমান 2, এই কথার মানেই হচ্ছে x এর পাওয়ার 2 হলে 4 হয়, x এর পাওয়ার 2 হলে 4 হয়। তাহলে এখন চিন্তা করেন তো x এর মান আমি কত বসাবো, x এর পাওয়ার 2 হলে সেটা কত হবে, 4। তাহলে x এর জায়গায় যদি আমি 1 বসাই, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 এর পাওয়ার 2 কত আসে, 1, তাহলে 1 आंसर হবে না। তাহলে x এর পাওয়ার যদি আমি 2 বসাই, x এর মান যদি 2 বসাই তাহলে এখানে 2, তাহলে আলটিমেটলি কত। তাহলে এই ধরনের অঙ্ক আসলে প্রশ্ন দেখেই বলা যাচ্ছে এখানে x এর মান আসলে 2 হবে। তাহলে x এর মান 2 হলে এখানে 4 হবে, মানে log 4 সমান 2 কখন হবে, যখন x এর মান 2 হবে। আমরা আরো দেখি, সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্স প্রবলেম দেখি, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ওকে, log x বেস হচ্ছে log x বেস হচ্ছে 5 সমান 3। আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে বেস, 5 হচ্ছে বেস, x হচ্ছে আর্গুমেন্ট, 3 হচ্ছে পাওয়ার। তাহলে দেখেন 5-এর পাওয়ার 3 হলে সেটা হবে x, 5-এর পাওয়ার 3 হলে সেটা হবে x, মানে 5-এর পাওয়ার 3 হলে সেটা হবে x। সুতরাং x সমান 125। কোনো কিছুই করতে হবে না, আপনারা প্রশ্ন দেখেই आंसर বলে দিবেন। তাহলে 5-এর পাওয়ার আমরা সহজে মনে রাখবো, বেস টু দ্য পাওয়ার সমান হচ্ছে আর্গুমেন্ট। এটা আমরা একদম একটা সূত্র যদি নিজেরা একটা সূত্র মনে রাখার জন্য লিখে নিতে পারি, সেটা হচ্ছে বেস টু দ্য পাওয়ার আর্গুমেন্ট সমান হচ্ছে বেস আর্গুমেন্ট সমান হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার। মানে আমরা এইভাবে মনে রাখবো, বেস
বেজের উপর কি হবে আর্গুমেন্ট সমান সমান পাওয়ার বা এক্সপোনেন্ট। শেষ। এটা মনে করেন একটা সূত্র, তাহলে এটা বসাই দিলেই হবে। এখানে বেজ হচ্ছে 5, আর্গুমেন্ট হচ্ছে 3, সমান হচ্ছে পাওয়ার। তাহলে বেস টু দা এটা হবে বেস টু দা পাওয়ার সমান হচ্ছে আর্গুমেন্ট। এটা আমরা মনে রাখলেই লগের প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারবো। এখন ধরুন পরীক্ষায় এটা আসলো, পরীক্ষায় যদি এই প্রবলেমটা আসে, পরীক্ষায় এই প্রবলেমগুলো আমরা অনেকে ধরতে পারি না, যে log x বেস হচ্ছে 10 সমান হচ্ছে -2 হলে x এর মান কত। খুবই সহজ হিসাব। আমরা জানি বেস টু দা পাওয়ার, বেজের উপর পাওয়ার সমান হচ্ছে আর্গুমেন্ট, বেস টু দা পাওয়ার সমান হচ্ছে আর্গুমেন্ট। তাইলে 10 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/10 স্কয়ার সমান হচ্ছে x। তো 1/10 স্কয়ার সমান যদি x হয়, 1/10 স্কয়ার মানে হচ্ছে 1/100 সমান হচ্ছে x। আর যদি গুণ করে দেই, x সমান হচ্ছে 100। তাহলে log x বেস হচ্ছে 10, কখন -2 হবে, যখন x এর মান 100 হবে। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের লগ রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সবগুলো সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।